গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজ থেকে আবার ভিডিও শুরু করছি। কালকে তো বাবা বাড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে আর একটা ভিডিও করা আছে, যেগুলো ধরো জিনিসপত্র কিনেছিলাম, তো সেই ভিডিওটা করা আছে। তো সেই ভিডিওটা আজকে দেবো, সেই জন্য আজ থেকে ভিডিও শুট করছি। আজকে ভিডিওটা তো কালকে যাবে। আর এদিকে রান্নাবান্নাও করছি, সবই হয়ে গেল। মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট। এবার মাছের ঝোলটা করে নেবো। মাছটা ভাজতে বসিয়েছি। আজকে বেশি কিছু রান্নাবান্না করিও নি, অল্পর মধ্যেই করলাম। এখন বাজে পুরো 10:30। হাট করে এনেছে ওই দেখো ব্যাগ। তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিই, তারপরে তোলাপাড়া করবো। ওগুলো ফল টল আনা হয়েছে, ভাতও হয়ে গিয়েছে। ভাতটাও গুড় দেবো এবার। ভাতের মধ্যে একটু ডাল, তারপরে গাজর, আলু, একটু টমেটো সব কিছু সেদ্ধ দিয়েছিলাম। ধরো এদিকে শাকের ঝোল হচ্ছে, মেয়ে পছন্দ করে না। এবার মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোলটা ভাবছি মেয়েকে দেবো না, মাছটা দেবো, কিন্তু মাছের ঝোল সেরকম দেবো না। মাছের ঝোলটা একটু গাঢ়ই হবে, সেই জন্য একটু ডাল করেছি, যাতে মেয়ের খেতে না অসুবিধা হয়। ডালটা করেছি, সকালে খেয়ে নেবে এটা দিয়ে। আর মাছের ঝোল যদি দুপুরবেলায় খাই তো খাবে। তাহলে শাকের ঝোলও হয়ে গেছে। মানে পাঁচ শাকটা ছিল ফ্রিজে। পরশু দিনকে সোমবারের দিন পাট শাকটা বেছে রাখা হয়েছিল ফ্রিজে, তো সেইটা ছিল। তো সেটা আজকে করলাম। কালকে যেহেতু মঙ্গলবার ছিল, পুজো টুজো ছিল, কালকে রসুন পেঁয়াজের কিছুই হয়নি, কালকে নিরামিষই হয়েছে সমস্ত কিছু। সেজন্য আজকে করে নিলাম। চলো, মেয়েও গিয়েছিল হাট করতে, আর মাছ এনেছে। তবে দেখাই তোমাদেরকে এখনো পর্যন্ত কী কী রান্নাবান্না হলো। এই দেখো, কড়াইয়ে করলা তরকারিটা হয়ে গিয়েছে, নামাবো। আর দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে পাট শাকের ঝোল। মাছের মধ্যে একটু ডিম ছিল, মানে গোটা মাছ নিয়েছে, তো মাছের মধ্যে একটু ডিম ছিল, তো সেই ডিমটা ভেজেছি। আর হচ্ছে গাছ থেকে ভেন্ডি তোলা হয়েছিল, তো ভেন্ডিটা ভেজেছি। আর এখানে মাছটা রাখা আছে, ওখানে কিছুটা হচ্ছে আর এখানে কিছুটা আছে। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। চলো করে নিই রান্নাবান্না, অনেক বেলা হয়ে গিয়েছে। মাছের ঝোলটা নেমে গেলেই হয়ে যাবে। মাছের ঝোলটা অত বেশি টাইম লাগবে না। মাছের ঝোলটা নামলেই খাওয়া দাওয়া করে নেব। মাছটা ভাজতে যতক্ষণ, মাছের ঝোল হতে টাইম লাগবে না, কিন্তু অনেকগুলো মাছ তো, মাছটা ভাজতে একটু টাইম লাগবে। আর প্রচণ্ড গরম পড়ছে, আমি পুরো ঘামছি। আর বাইরে একদম মেঘলা ওয়েদার। প্রথমে ভাবলাম জামা কাপড়গুলো ছাড়িয়ে দেবো না, তো তারপরে দেখলাম হালকা হালকা রোদ উঠলো বলে দিয়ে এলাম। তো আবার এখন মেঘলা করে এসছে। দেখি যদি বৃষ্টি আসে তবেই তুলবো, না হলে তুলবো না। কারণ একবার করে মেঘলা হচ্ছে, একবার করে আবার রোদ উঠছে হালকা হালকা, তো বাতাস দিচ্ছে, ওতে শুকিয়ে যাবে। চলো রান্নাবান্না করে নিই, পরে আসছে। এই দেখো, এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। রান্নাবান্না এখনও হয়নি কমপ্লিট, এখনও হচ্ছে। মাছের ঝোলটা জল দিয়ে এলাম। মাছের ঝোলে জল দিয়ে এলাম, করতে করতে হয়ে গেল এই ঘরের বিছানাটা তোলা। এবার সবজিগুলোও তুলে নিই, কারণ মাছের ঝোলে আলুগুলো সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে, তো ততক্ষণে সবজিগুলো আমার তোলা হয়ে যাবে। নাহলে ধরো পরে কাজগুলো তো আমাকে করতেই হবে, পরে করতে হবে। তার থেকে এখনই করে নিই, বসে থেকে কোনো লাভ নেই। আর ওই ঘরে ওরা দুজনে আছে,
তাই ভাবছি যে ওই ঘরটা এখনই পরিষ্কার করবো না, ওই ঘরটা পরে পরিষ্কার করবো। ওই ঘরের বিছানাটার কঠিন অবস্থা, কালকে সব রং টং ঢেলে একদম কঠিন অবস্থা করে রেখেছে, সেই জন্য ওটা ভাবছি পরেই করবো। ওটাতে অনেকটা টাইম লাগবে, কারণ ধরো বিছানাটা ঝাড়লে প্রচণ্ড নোংরা বেরোবে, ধুলো টুলো বেরোবে। তো ওটা খাওয়া দাওয়ার পর করবো, তাহলে একবারে ওটা করে ধরো নিচটা ঝাড় দিয়ে দিতে পারবো। চলো ওই সবজিগুলো এখন বার করি, একটু দেখি। এই দেখো সবজি আর ফলের বাজার করে এনেছে। এখানে আছে পাকা কলা, একটা লাউ, বেগুন, পটল, টমেটো, শসা, আর হচ্ছে মৌসুম্বি লেবু আর আম। পাকা আম নিয়ে এলো এই প্রথম আজকে। আর দেখো ব্যাগের মধ্যে আছে আলু, আদা আর রসুন। এগুলো বের করলাম না, এগুলো রান্নাঘরে রাখতে হবে, আর এগুলো ধরো ফ্রিজেই রাখবো, সেই জন্য এগুলো সব বার করে নিলাম। একটা করে বার করে রাখবো, যেটা যেটা লাগবে ফল কিছুটা বের করে রাখবো, আর বাদবাকি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো তুলে রাখি। রান্নাবান্না এই মাত্র কমপ্লিট হলো। চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী কী রান্নাবান্না করলাম। এ দেখো হাঁড়িতে আছে ভাত, এখানে লেবু কেটে নিয়েছি, মাছের ডিমের বড়া ছিল, সবার খাওয়া হয়ে গিয়েছে, গরম গরম আর নেই মাছের ডিমের বড়া, কটা ঝোলে দিয়েছি। আর ভেন্ডি, লেবু কেটে নিয়েছি, ভেন্ডিটা ভাজা। আর দেখো পাট শাকের ঝোল, কালকের একটু চাটনি ছিল সেটুকুটা আছে। দেখো মাছের ঝোল আলু দিয়ে, মাছের ডিম আছে, মাছ আছে। আর এখানে হচ্ছে করলার তরকারি, আর এটা সেদ্ধ আলু, গাজর, টমেটো, মুসুরির ডাল দিয়ে সেদ্ধটা দিয়ে মেয়েকে ভাত মেখে দেব। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। এলাম একটু ছাদে, জামা কাপড়গুলো তুলবো। এখন প্রায় 1:45 মতন বাজে। আর দেখো মেয়েরও স্নান হয়ে গিয়েছে। এই দেখো মেয়েরও স্নান হয়ে গিয়েছে। আজকে ওই নতুন জামাটা পরিয়ে দিলাম, বাবা যেটা বানিয়ে দিয়েছিল ওইটা ওটা পরিয়ে দিলাম। দেখ সব পরে গিয়েছে রে, আজকে এত বাতাস, সব পড়ে যাচ্ছে, এখনও শুকোয়নি সব। দেখি কি কি শুকিয়েছে না শুকিয়েছে। চলো তুলে নিই আগে যেগুলো শুকিয়ে গিয়েছে, আর এগুলো একটু ঠিকঠাক করে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো এই সব সবজিগুলো তুললাম। এগুলো সেই ছোট বেগুন, অনেকটাই বড় হয়ে গিয়েছে, এগুলো আর বেশি বড় হবে না, সেজন্য তুলে নিলাম। আর লঙ্কাগুলো তুললাম। আর ভেন্ডি দেখছি একটা তোলা হয়েছিল, কখন পড়ে গিয়েছে। আর এই দেখো আর দুটো লঙ্কা আছে গাছে, তো এই দুটো লাল হয়ে গিয়েছে, তো পাখিতে খেয়ে নিচ্ছে, সেজন্য এই দুটো আর তুললাম না। এই দেখো একটা এখানে, এটা পাখিতে খাচ্ছে, এটাও পাখিতে খেয়েছে না, এইগুলো আর তুললাম না। আর কমলা লেবুগুলো বেশ বড় হয়েছে। আর গাছে এখনও বেগুন এখনও অনেকগুলোই আছে। এই দেখো এখানে বেগুন আছে, ওই দিকেও আছে বেগুন, দাঁড়াও দেখাই। এই দেখো একটা, না আছে অনেকগুলোই বেগুন। আর এই গোলাপ গাছ, এই 4টে গোলাপ গাছকে একদম কেটে ছোট করে দিয়েছি, এই 4টে আর এখানকার দুটো একবারে কেটে ছোট করে দিয়েছি, আবার ডালপালা বেরোবে। আর এই দেখো কমলা লেবু দুটো বেশ বড় হয়েছে। আর টমেটোগুলো এখনও পাকতে লাগেনি, এই গাছ দুটোর টমেটোগুলো বেশ বড় হয়েছে, তো হবে যেরকম হবে পাকলে তারপরে তুলবো। দেখো এইগুলোর পাতা আবার ছাড়তেও লেগেছে, আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তার আগে এগুলো সব কাটিং করে দিয়ে গেছি। আর দেখো এখানে আর একটা বেগুন গাছ লাগানো হয়েছে, আর এই বেগুন গাছেও ফুল চলে এসেছে, কালকে দেখলাম ফুল এসছে। দেখো বেগুনও ধরে গিয়েছে এই গাছটাই। আর দেখো এই গাছগুলো একই রকম, এগুলো দেখো পাতায় কাটা, দেখো পাতায় কাটা, কিন্তু এই ছোট বেগুনগুলোর পাতাতে কোনো কাটা নেই, ছোটো বেগুনের পাতাতে কোনো কাটা নেই। আর দেখো এটাও এইগুলো সেই বেগুনি রঙের বেগুন হবে। আর ভেন্ডি সব আজকে তোলা হয়ে, কালকে কিছুটা তুলেছি, আজকে সব তোলা হয়ে গিয়েছে। আর ভেন্ডি এখন নেই, আবার এই যে বড় হচ্ছে এইগুলো আবার বড় হবে যখন। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, নতুন হয়েছে
এই গন্ধরাজগুলোতেও কুড়ি এসছে দেখো, এই দেখো এখানে, এ দেখো এখানে, এ দেখো এটা বড় হয়ে গিয়েছে, এ দেখো এইটাই, এই গাছটা খুব সুন্দর হয়েছে। আর গাঁদা গাছটা সব এগুলো আবার কাটিং করব, এগুলো আবার ডগাগুলো আবার ছাঁটবো, আবার ডালপালা বেরোবে তাহলে। আর এইখানে কটা গাঁদা গাছ হয়েছে, এই দেখো এখানে কুড়ি হয়েছে, দেখো ফুল হচ্ছে, এই দেখো ফুল হচ্ছে। আর এখানে একটা করলা একবারে হলুদ হয়ে গিয়েছে এখানে, না বাবা। আর দেখো করলা, এখানে অনেকগুলোই করলা আছে, আজকে অনেকগুলো করলা তোলা হয়েছে, 6-7টা তোলা হয়েছে। আর দেখো এখানে অনেকগুলোই করলা আছে। আর চিচিঙ্গা হয়েছে, থামো এদিক দিয়ে দেখানো যাবে না, তোমাদেরকে এই দিক থেকে দেখায় তাহলে বুঝতে পারবে। এই দেখো চিচিঙ্গা ধরেছে সবে, এই দেখো একটা, এই দেখো এটা, আর আর এইটা কালকে আমি বলেছিলাম যে নষ্ট হয়ে যাবে, ধরেছিল একটা, ওটা নষ্ট হয়ে গিয়েছে, কালকেই দেখলাম যে হলুদ হয়ে গিয়েছে। আরও আছে, এই দেখো একটা, এই দেখো এটা হচ্ছে চিচিঙ্গাও। আর এই দিকে দুটো ঝিঙে গাছ লাগানো হয়েছে, এই দুটো হচ্ছে ঝিঙে গাছ। আর পেঁপে গাছটাও অনেকটা বড় হয়েছে, পাতাও ছাড়ছে এখনও আবার, এ দেখো। আর কুমড়ো হয়েছে কটা, কুমড়ো ধরেছে, মিষ্টি কুমড়ো দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো উপরে, জানি না কতটা কি দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দুটো হয়েছে, আর এইখানে একটা বড় হয়েছে, এই দেখো একটা, এটা বড় হয়েছে, একটা বড় হয়েছে, আর দুটো সবে হচ্ছে ছোট ছোট ওইগুলো। পুঁই গাছটাও বেশ বড় হচ্ছে, কালকে ভাবছি কাটবো কিছুটা, শাকের মতন করে খেয়ে নিব। এই দেখো এইখানেও, এইগুলোও মনে হচ্ছে কুমড়ো গাছ, দেখি কি হয়। এখানেও এটা কুমড়ো গাছ, এটা মনে হয় চাল কুমড়ো মনে হয়, সঠিক বলতে পারছি না। আর এই দেখো এখন গাঁদা গাছে অটাইমে ফুল হচ্ছে, দেখো একটুখানি গাছ, এইগুলোতে ফুল নিচ্ছি। আর ওই যে ওইখানে যে দুটো দেখালাম, ওই দুটোতে ফুল নেব না, ওইগুলো শুধু এখন ভেঙে ভেঙে গাছটাকে ঝোপালো করব গাছটাকে। এগুলোকে দেখো এই ডগা থেকে এইখান থেকে ভেঙে দেব, এখান থেকে ভেঙে দেব, তাহলে আবার এখান থেকে আবার ধরো আবার ডালপালা বেরোবে। এই ডগাগুলো শুধু ভাঙবো, যতগুলো ডগা হয়েছে সবই ভেঙে দেবো। এই দেখো সবগুলো ভেঙে দিলাম, এটারও ভাঙা হয়ে গেল, এবার এটারও ভাঙবো। এই দুটো হচ্ছে রক্ত গাঁদাইতে লাগানো হয়েছিল মনে হয়, দেখতে হবে কি লাগিয়েছি, হ্যাঁ লালই তো লাগছে। এগুলো সব ভেঙে দেবো এখন, ভেঙে দিলে এখান থেকে আবার ধরো ডালপালা বেরোবে, গাছটা ঝোপালো হবে। আর গাছ ঝোপালো হলে ধরো ফুল যখন দেবে তখন ভালো হবে ফুলটা। সমস্ত এগুলোকে কেটে দিলাম, তাহলে কি হবে, গাছটা আরও ঝোপালো হবে। আর এই দেখো এই ফুলটা পুরো ফুটে গেছে, আর এইখানেও কুড়ি হয়ে এসেছে। এটা 4 রকম কালার ছিল, এখন দেখবো যে ফুল হওয়ার পর কি কালার হচ্ছে। এইটাও তাই 4 রকম কালার আছে। তো এই গাছটাতে তো দেখালাম তোমাদের অনেক কুড়ি এসছে, দেখো এই গাছটাতেও আসছে কুড়ি, এই গাছটাতেও কুড়ি আসছে, এই গাছটাতেও কুড়ি এসছে, আর এই গাছটাতেও কুড়ি এসছে, হ্যাঁ এরকম কুড়ি এসছে এই গাছটাতেও। দেখা যাক কি হয়। আর এই বেগুন গাছটা কালকে লাগানো হয়েছে, আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বাঁধাকপি, এই বাঁধাকপিটা বেশ সুন্দর হচ্ছে, এই বাঁধাকপিটা পোকায় খেয়ে নিয়েছে, এটা আর হবে না ঠিক। এই ব্রকলি গাছটাও হচ্ছে, এটাও মোটামুটি হচ্ছে, কিন্তু এইটা হলুদ হয়ে গিয়েছে, কটা হচ্ছে। আর এই দেখো সূর্যমুখী গাছগুলো কালকেই রিপোর্টিং করেছি, এই দেখো এখানে এগুলো সব এখানে দিয়েছি, 8টা দিয়েছি আপাতত, মানে 12টা লাগিয়েছিলাম, তার মধ্যে 8টা হয়েছে।
4টে হয়নি, তো এই 8টাই লাগিয়ে দিয়েছি। আবার কটা চালিয়ে দেব। এখন হচ্ছে রোদটা উঠলো, ভালোই রোদ উঠেছে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে বড় ঘরটা পরিষ্কার করব। বড় ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, কিছু জামা কাপড় আছে সেইগুলো আলমারিতে ঢোকাতে হবে, গোছাতে হবে আলমারিটাও একটু। তো এখন ওই সমস্ত কাজগুলো করব। রান্নাঘরের কাজকর্ম সমস্তটা হয়ে গিয়েছে, ফল টল সব বের করে রেখেছি। আর হচ্ছে ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করব না ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।